রাধাবল্লভ সিয়ারিওয়ান্স কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে প্রথমে এই যে দেখাচ্ছি রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরটা তার আগের দিনই পরিষ্কার ছিল, তো পরিষ্কার করে নিচ্ছে। তো আমি যখনই ভোগ রান্না করতে আসি আবার একবার পরিষ্কার করে নিই, কারণ ভগবানের ভোগ রান্নায় অনেক সাবধানতা থাকে, তো আমাদের সেই সাবধানতা মেনেই কিন্তু ভোগ রান্না করতে হবে। তো প্রথমেই পাঁপড় ভেজে নিচ্ছি। অনেকেই বলবে হয়তো পাঁপড়টা লাস্টে ভাজো, যে এখন প্রথমেই কেন ভাজছো, কারণ তেল অনেকটা কড়াই দেওয়ার পর তেলটা না থেকে যায়। তো আমি ভাবলাম ওই তেলেই সবজিটা রেঁধে নেবো, তাহলে পাঁপড়টা ভেজে নিয়ে একটা পলির মধ্যে বেঁধে রেখে দিই। তো ওই যে পাঁপড়টা ভেজে নিলাম, আর তারপরে হচ্ছে যে যেই তেলটা ছিল সেই তেলেই কিন্তু আজকে হচ্ছে কাঁঠাল এঁচোড়। এঁচোড় নিশ্চয়ই তোমরা সবাই জানো, আর এঁচোড় রান্না হলেই, এই রান্নাটা হলেই কিন্তু আর কিছু লাগে না। সত্যি কথা বলতে আজকের খুব সাদামাটা রান্নাই হচ্ছে। তো এমনিতেও ভগবানের ভোগের রান্নায় সাদামাটা রান্নাই অবশ্যই দরকার, তবুও আজকে একটু এঁচোড় রান্না হচ্ছে বলে একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেছে। তো এই যে সব কিছু মশলা দিয়ে কষে নিয়ে লাস্টে একটু হিং আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো এদিকে আবার ভাজছি বড়ি। বড়িটা কিসে দেবো? বড়িটা দেবো কিন্তু মোচার চচ্চড়ি। তো মোচার চচ্চড়ি করব। আগের দিন ছোলা ভিজিয়ে রাখতে আমার মনেও নেই, তো এই জন্য ভাবলাম একটু ডালের বড়ি দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো এই যে সব কিছু দিয়েই পাঁচ ফোড়ন দিয়ে মোচাটা প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর সব রকমের মশলা আদা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে মোচার চচ্চড়িটা বানাচ্ছি। নামানোর সময় একটু ঘি দিয়েই নামিয়ে নেবো। তো আমাদের গৌরহরি কিন্তু মোচার চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। এই মোচা নিয়েও কিন্তু একটা সুন্দর লীলা আছে, যেটা আজকে আমি বলতে পারবো না। তো মোচার চচ্চড়িটা হয়ে গেলে নামিয়ে নেবো। আর আবার এই যে মোচা চচ্চড়ি হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়ো ছিল, সেটাকেও ভেজে নিচ্ছি। তো আজকের ছিল এই সাদামাটা রান্না। তো ভগবানকে এই যে দেখো ভোগ লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে মহাপ্রসাদ। মহাপ্রসাদ তোমরা সবাই মানসিক রূপে গ্রহণ করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা তো আমরা সবাই জানি। তো আজকের এই যে এই রান্নাই ছিল সাদামাটা রান্না, সুন্দর। আর প্রসাদম দেখলেই কিন্তু ভক্তদের লোভ লাগে, তাই না? জানি না, আমার তো দেখেই লোভ লাগছে। তো চলো আজকে প্রসাদম দর্শনের পর তারপর আমার লালজু প্রিয়াজুর দর্শন করে দিই। আজকে দেখো এই যে আমার লাডলিকে কেমন লাগছে, দারুণ লাগছে। আর এই যে আমাদের লালজু, আর এই যে আমাদের গোলুবাবু, গিরিবাবু, গোলুবাবু, এই জামাটা নিয়েও কিন্তু একটা সুন্দর লীলা হয়েছে। তো কোনোদিন যদি সময় পাই অবশ্যই বলবো। অনন্ত অনন্ত লীলা হয়, কিন্তু আমি কি করব, লীলা বলার একদমই সময় পাই না। এমনিতে ভিডিও দিতেই সময় পাই না, তাই মাঝে কতদিন করে স্কিপ দিয়ে দিই। তো কি করব, মাঝে মাঝে শর্ট ভিডিওও ছেড়ে দিই। তো সময়ের অভাবে এই অবস্থা। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাধাবল্লভ।